বহু বছরের ইচ্ছে পূরণ করতে আমরা 4 বন্ধু মিলে এবারে পলাশ দেখার ইচ্ছে পুরুলিয়ার পথে বেরিয়ে পড়লাম। ট্রেনে জানলার ধারে বসে প্রথম পলাশ দেখার আনন্দই আহা! স্টেশন থেকে নেমে আমরা গাড়ি করে পৌঁছলাম একেবারে অযোধ্যার হিলটপে। জঙ্গলের পথে হাঁটছি আর পায়ের তলার শুকনো পাতার মর্মর ধ্বনি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে রবীন্দ্রনাথের কত গান। হঠাৎ দূর থেকে ওই লাল শাড়ি পরা মহিলাকে দেখে মনে হচ্ছে যেন সিনেমা দেখছি। আমার তো মনেই পড়ে গেল অরণ্যের দিনরাত্রির কথা, বুদ্ধদেব গুহর সব জঙ্গলের লেখাগুলো। তাতেও তো এরকম ছিল না, লেখক দেখছেন আর সেই আদিবাসী মহিলারা আসছেন, তাকে রান্না করে দিচ্ছে, তার খবর নিচ্ছে। এই জঙ্গল থেকে একদম বেরোতে ইচ্ছে করছিল না। কি অসাধারণ একটা আলো ছায়ার খেলা সারা জঙ্গল জুড়ে। পশ্চিমবঙ্গের পশ্চিম প্রান্তের ছোটনাগপুর মালভূমির একটা অংশ পুরুলিয়া। ৬,২৬০ বর্গ কিলোমিটার জুড়ে এই বিস্তৃত পুরুলিয়া জেলা, যেখানে জঙ্গল, ঝর্ণা, ড্যাম পাশাপাশি করে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে চলেছে। প্রকৃতির এই অসাধারণ রূপ দেখতে দেখতে আমরা এগিয়ে চলেছি মুরুগুমার পথে। মুরুগুমা থেকে উঠেই ব্রেকফাস্ট সেরে ফেললাম। মুরুগুমা ড্যাম দেখে এবার আমরা চলেছি মার্বেল রকের পথে। মার্বেলগুলো কেটে কেটে ওখানে লেক তৈরি হওয়ায় ওটাকে লোকে মার্বেল লেকও বলে। গাড়ি থেকে নামতে ওখানকার ছোট ছোট ছেলে মেয়েগুলো হাতে পলাশের মালা নিয়ে এগিয়ে এলো। পড়ুন না দিদি, কি ভালো লাগবে। আমরা এই ওর মুখ চাহাচি করলাম, করে টুক করে মালাগুলো কিনে নিয়ে পরে ফেললাম।
মার্বেল রক দেখতে দেখতে কেমন ইংরেজি ফিল্মের কথা মনে পড়ে যাচ্ছে। মনে হচ্ছে এটা আমার দেশ। একদম পরিষ্কার আকাশ, কাঁচের মতো জল, অসাধারণ তার সৌন্দর্য। মনে হচ্ছে আমাদের জন্য সে অপেক্ষা করছে তার রূপ নিয়ে। অনেকক্ষণ আমরা এই লেকে মজা করলাম, ছবি তুললাম, এবং লেক থেকে বেরোনোর পথে আমরা আমরা টুকটুক টুকটুক করে কেটে লঙ্কা টঙ্কা দিয়ে আমাদের ধরে দিল। আমরা সেটা খেতে খেতে গেলাম। গ্রামের কোনো জায়গা থেকে এনেছিলেন পশারি। লেক তো দেখা হলো, আমরা অনেকক্ষণ ফলস দেখিনি, তাই আমরা এখন বামনি ফলসের পথে। বামনি ফলস দেখে চলেছে টুরগা ফলসের পথে। যেতে যেতেই শুনেছি যে এই নামার পথটা একটু কঠিন, তাই আমার বন্ধুরা ঠিক করে ফেলেছে যে তারা নামবে না। কিন্তু ট্রেক করার অভিজ্ঞতা থেকে আমি ঠিকই করে ফেলেছি যে ওখানে নামবো। কত দিনের স্বপ্ন ছিল যে পুরুলিয়ায় গিয়ে পলাশ দেখব। সেই পলাশ বাগানে আমরা এলাম। যেদিকে তাকাই শুধু পলাশ, পলাশ আর পলাশ। আমরা এখন মুখোশ গ্রামে এসে পৌঁছেছি। আমরা সবাই জানি যে ছৌ নাচে মুখোশ পরা হয়, সেই মুখোশ এখানেই তৈরি হয়। শুধু ছৌ নাচেই তো মুখোশ নয়, আমরা অনেক নাটকেও মুখোশের ব্যবহার করে থাকি। এই মুখোশ কিভাবে তৈরি হয়, মুখোশ তৈরি করতে কি কি লাগে, সমস্ত কিছু একটা ঘরে রাখা আছে। আমরা গিয়ে সেখানে পড়লাম, দেখলাম, জানলাম।
আমরা এখন এসে পৌঁছেছি লোয়ার ড্যামে। আপার ড্যাম পুরুলিয়ার দর্শনীয় স্থানগুলোর মধ্যে এটাও অন্যতম। অসাধারণ তার সৌন্দর্য, যেদিকে তাকায় মনে হচ্ছে দিগন্তে মিশে গেছে তার জলরাশি। সেই সকালবেলা থেকে আর সন্ধে অবধি পুরুলিয়ার এই দিকের যা যা দেখার জিনিস আমরা দেখে ফেললাম। ইচ্ছে আছে আবার আর একবার আসবো, এসে বরন্তির দিকটা ঘুরবো। খুব আনন্দ পেয়েছি। শুধু পলাশ দেখা তো নয়, বর্ষাতে এর রূপ আরও অন্য রকম। তাই জন্য বর্ষাতেও আসার ইচ্ছে রইল। এখন শুধু পলাশ দেখি। ভোরের ট্রেন ধরার জন্য আমরা এখন অন্ধকারের বুক চিরে ছুটে চলেছি পুরুলিয়া স্টেশনের দিকে।